নমস্কার, আদাব। আমরা আমাদের দায়িত্ব পালনকালে একটি প্রশ্নের সম্মুখীন প্রায়ই হই। সেটা আমরা যখন আমাদের দায়িত্ব পালনের জন্য অন ডিউটিতে থাকি কিংবা যখন আমরা বাড়িতে আমাদের ছুটি কাটাতে যাই। সেটা হলো, এই যে আমরা ট্রাফিক বিভাগ যে মামলাটা করি, এই মামলার কত পার্সেন্ট কমিশন আমরা পাই। এবং সত্যি কথা বলতে অধিকাংশ মানুষ, মনে হয় 90%-এর উপরে মানুষের বিশ্বাস আমরা এখান থেকে একটা হিউজ অ্যামাউন্টের টাকা আমাদের কমিশন পাই। বাড়িতে গেলে একই প্রশ্নের সম্মুখীন যে আপনারা তো মাসে বিরাট একটা অংশের টাকা পান এবং আপনাদের তো বেতনই তোলা লাগে না। যখন আমরা ডিউটি পালনকালে আমরা যখন জরিমানাটা করি, তখন আমরা আমাদের যাদের জরিমানা করি তারা বলে যে স্যার, আপনারা তো কমিশন পান এখান থেকে, এই জন্য আপনারা জরিমানা করেন। এবং শুধু আমি না, আমার কলিগ, আমার সিনিয়র যারাই আছেন, যারাই এই দায়িত্ব পালন করছেন, তারাই এই প্রশ্নটার সম্মুখীন হন। মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা আছে যে আমরা মনে হয় এখান থেকে বড় একটা অংশের অ্যামাউন্ট আমরা কমিশন হিসেবে পাই। এবং আমি শুনেছি অধিকাংশ মানুষের ধারণা আমরা এখান থেকে প্রায় 25 or 30% আমরা একটা কমিশন মামলার উপর পাই। সত্য কথা বলতে, আমরা যে মামলাটা করি এর উপর থেকে আমরা কোনো প্রকার কমিশন পাই না। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই যে লাখ লাখ কোটি কোটি টাকার যে প্রতি বছর যে মামলা হয়, এই টাকাটা তাহলে কোথায় যায়? এইটার উত্তর হচ্ছে, এই যে মামলাগুলো হয়, এই টাকাটা সরাসরি সরকারি কোষাগারে জমা হয় এবং এখান থেকে ট্রাফিক ডিভিশন, আমরা সার্জন যারা আছি, আমাদের টিআই স্যাররা যারা আছেন বা আমরা যারা এই দায়িত্ব পালন করছি, এখান থেকে আমরা কোনো প্রকার পার্সেন্টেজ পাই না, কোনো প্রকার কমিশন পাই না। এটাই সত্য কথা। ভ্রান্ত ধারণা দূর করুন, ট্রাফিক আইন মেনে চলুন। যদি আপনারা আইন মেনে চলেন, আপনাদের যদি কাগজপত্র ঠিক থাকে, তাহলে আমরা কোনো রকমের পানিশমেন্ট আমরা দিই না। আমাদের ইচ্ছাও নয় শুধু শুধু আপনাদের পানিশমেন্ট দেওয়ার। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আইন মেনে চলুন, নিজের জীবনকে সেভ রাখুন, রাস্তায় যারা চলাচল করছে তাদের জীবনকেও সেভ রাখুন। ধন্যবাদ।